2024-এর আইপিএল এর ট্রফি জেতার পর থেকেই কলকাতার নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর এখন হিরো হয়ে গিয়েছেন। কিন্তু একটা সময়ে মানুষটাকে নিতে হয়েছিল ভিলেন তকমা। তাহলে কিভাবে আজ কলকাতা চ্যাম্পিয়ন হবার পর চারিদিকে শুধু গুরু গম্ভীরের ধ্বনি উঠতে শুরু করলো? তাহলে শুনুন, একটা টি-20 ওয়ার্ল্ড কাপ, একটা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, এমনকি ক্যাপ্টেন হিসেবে দুটো আইপিএল ট্রফি জেতার পর বেশ কিছুটা গ্যাপ দিয়ে এখন মেন্টর হিসেবে আরো একটা আইপিএল ট্রফি যার জিম্মায় রয়েছে, সেই মানুষটাকে যদি এখন চ্যাম্পিয়ন না বলা হয়, তাহলে চ্যাম্পিয়নের সংজ্ঞাটা ঠিক কি? তবে সর্বদা গম্ভীর থাকা এই মানুষটা একটু রকচটা বলে দেশের হয়ে লড়াই করতে কখনো বিরাট কোহলি, তো কখনো আবার শ্রীশান্ত, এমনকি শাহিদ আফ্রিদির সঙ্গেও বহুবার বচসায় জড়িয়েছেন গৌতম গম্ভীর। এবার সেসবকে বাদ দিয়ে নাইট বাহিনীর হয়ে প্রথম সাফল্য আনার পরই বিসিসিআই থেকে এক দুর্দান্ত প্রস্তাব এসেছে গৌতম গম্ভীরের কাছে। কলকাতার মেন্টরকে এবার ভারতীয় টিমের হেড কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বিসিসিআই। এদিকে আবার আগামী 10 বছর কলকাতার মেন্টর হয়ে থাকার জন্য জিটিকে একটা ব্ল্যাঙ্ক চেকও নাকি দিয়েছেন কিং খান। এবার আপনারাই বলুন, এই পরিস্থিতিতে ঠিক কি করা উচিত গৌতম গম্ভীরের?